নিউ ইয়র্ক, বাংলাদেশি কমিউনিটি, মুসলিম বিশ্ব, যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক সর্বশেষ সব খবর দেখতে ও শুনতে প্রতিদিন সাথে থাকুন। নিউ ইয়র্ক সময় সন্ধ্যা ৮টা, বাংলাদেশ সময় ভোর ৬টায়। FM 7/6 প্রাইম নিউজ। সুপ্রিয় দর্শক শ্রোতা, নিউ ইয়র্ক সময় এখন সন্ধ্যা ৮টা। FM 7/6.com প্রাইম নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাইদ রহমান। শুরুতেই সাদাকাহ ফাউন্ডেশন সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ভিসা নিষেধাজ্ঞা শিথিল। ডেমোক্র্যাট পার্টির মনোনয়ন নিশ্চিত করলেন ইলহান ওমর। বাংলাদেশের ১৭ স্থানে সাদাকাহ ফাউন্ডেশনের গোশত বিতরণ। জালালাবাদ অ্যাসোসিয়েশনের উদ্যোগে অ্যান্টিবডি টেস্ট। মাহাথিরের নতুন রাজনৈতিক দল পেজুয়াং। বৈরুতে অস্থায়ী হাসপাতাল পাঠালো কাতার। শান্তি চুক্তি হচ্ছে আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে। চিকিৎসার পর অবকাশ যাপনে সৌদি বাদশাহ সালমান। তৈরি পোশাক রপ্তানিতে পিছিয়ে গেল বাংলাদেশ। যুক্তরাষ্ট্রকে টুকরো টুকরো করছেন ট্রাম্প, বললেন কমলা হ্যারিস। টাইগারদের শ্রীলঙ্কা সফরে থাকছে না টি-20। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই নিউ ইয়র্কের কমিউনিটি সংবাদ। আর্তমানবতার সেবায় সবসময় এগিয়ে ছিল সাদাকাহ ফাউন্ডেশন USA। সেই ধারাবাহিকতায় ঈদুল আজহা উপলক্ষে কোরবানির গোশত বিতরণের উদ্যোগ নিয়েছে ফাউন্ডেশনটি। বাংলাদেশের ১৭ স্থানে প্রায় ৩,০০০ মানুষের মাঝে গোশত তুলে দেওয়া হয়েছে। রাজধানী ঢাকার তেজগাঁও, আফতাবনগর, বংশাল, বনশ্রী ছাড়াও পটুয়াখালী, নীলফামারী, ময়মনসিংহ, নরসিংদী, আমতলী, বরগুনা, চাঁদপুর, জামালপুর, পাথরঘাটা, নেসারাবাদ, মির্জাগঞ্জ, ভোলা, পিরোজপুর, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় দুস্থদের মাঝে কোরবানির গোশত তুলে দেন সাদাকাহ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা। নিউ ইয়র্কে ব্রঙ্কসের স্টার্লিং বাংলাবাজার এলাকার বাংলাদেশি ব্যবসায়ীদের সংগঠন বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কার্যকরী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল ওহিদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাইদুর রহমান লিঙ্কন। বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের পক্ষ থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নতুন এই কমিটির সবাইকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। নিউ ইয়র্কের ব্রঙ্কসে জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার উদ্যোগে অ্যান্টিবডি টেস্টিং, মাস্ক, স্যানিটাইজার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ১১ আগস্ট বিপুল সংখ্যক মানুষের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। করোনা ভাইরাস প্রতিরোধে দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে অ্যান্টিবডি টেস্টিং। সংগঠনের সভাপতি মইনুল হক চৌধুরী হেলালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান শেফাজের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার। আসন্ন নির্বাচনে দলীয় টিকিট নিশ্চিত করেছেন ডেমোক্র্যাট পার্টির পরিচিত মুখ ইলহান ওমর। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, মঙ্গলবার মিনেসোটা 5th ডিস্ট্রিক্টের প্রাইমারিতে 57.2% ভোট পেয়ে নিজের কংগ্রেসনাল আসনের প্রাইমারিতে টিকে যান ইলহান ওমর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন 39.4% ভোট। জানা যায়, আমেরিকান ইসরায়েলি পলিটিক্যাল অ্যাকশন কমিটি ডেমোক্রেট সিনেটর ইলহান ওমরের প্রার্থিতা ঠেকাতে শুধু ফেসবুকেই বিজ্ঞাপন দিয়ে $6 লাখ বেশি ব্যয় করেছে, কিন্তু শেষ পর্যন্ত ইলহান ওমরের জয় ঠেকানো যায়নি। ক্যালিফোর্নিয়ায় রাজনৈতিক আশ্রয়ে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি রাশেদ চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিতে প্রবাসী বাংলাদেশিরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। গত রোববার লস অ্যাঞ্জেলসের লিটল বাংলাদেশ এলাকায় বঙ্গবন্ধু পরিষদের ক্যালিফোর্নিয়া শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সিলেট MC কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব USA এর কার্যকরী পরিষদের সভা 6 আগস্ট বৃহস্পতিবার রাত 9টায় অনুষ্ঠিত হয়েছে। আলোচনায় গঠনতন্ত্র মোতাবেক বার্ষিক সাধারণ সভার তারিখ আগামী 12 সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। অনুষ্ঠানে কোভিড-19 পরিস্থিতিতে বর্তমান কার্যকরী পরিষদের মেয়াদ 6 মাস বৃদ্ধির প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
H-1B ভিসার ওপর নিষেধাজ্ঞা শিথিল করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর ফলে অভিবাসীরা তাদের আগের কাজের জায়গায় ফিরতে চাইলে তাতে বাধা দেবে না কর্তৃপক্ষ। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে লকডাউনের আগে যেসব অভিবাসী দেশটিতে কাজ করতেন তারা চাইলে একই কাজে ফিরে যেতে পারবেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়, অভিবাসী কর্মীরা একই কাজে যোগ দিতে যুক্তরাষ্ট্রে ফিরতে চাইলে তাদের জন্য H-1B ভিসার বেশ কিছু নিয়ম শিথিল করা হয়েছে। এবারে অন্যান্য খবর। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মাহাথির মোহাম্মদ আবারও নতুন দল গঠন করেছেন। দলের নাম রাখা হয়েছে পেজুয়াং। মালয় শব্দ পেজুয়াংয়ের অর্থ হচ্ছে যোদ্ধা। বুধবার এ নিয়ে একটি ফেসবুক পোস্টে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মাহাথির মোহাম্মদ বলেন, যদি আপনি অর্থ এবং পদ চান তাহলে অন্য পার্টিতে যোগ দিন, তবে যদি আপনার মর্যাদা এবং অধিকার ফিরে পেতে চান তাহলে পেজুয়াংকে বাছাই করুন। এবারে মুসলিম বিশ্বের খবর। সম্প্রতি অস্ত্রোপচারের মাধ্যমে গল ব্লাডার অপসারণ শেষে বিশ্রাম এবং সুস্থতার জন্য লোহিত সাগর উপকূলের মেগাসিটি নিয়মে পৌঁছেছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। বৃহস্পতিবার সংক্ষিপ্ত এক বিবৃতিতে এই খবর জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে প্রচারিত এক ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে চলন্ত সিঁড়ি বেয়ে বিমান থেকে নামছেন বাদশাহ সালমান। এরপর একটি গাড়ি বহরে করে তাকে নিয়মের রয়্যাল প্যালেসে নিয়ে যাওয়া হয়। নিজেদের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে রাজি হয়েছে ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত। এর মধ্য দিয়ে উপসাগরীয় আরব দেশগুলোর সঙ্গে নতুন করে কূটনৈতিক সম্পর্ক চালু করতে যাচ্ছে ইসরায়েল। বৃহস্পতিবার এক টুইট বার্তায় ঘটনাটিকে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং আবু ধাবি ক্রাউন প্রিন্স মোহাম্মদ আল নাহিয়ান আশাবাদ ব্যক্ত করে বলেছেন, ঐতিহাসিক এই অগ্রগতির ফলে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে। জানা যায়, দুই দেশের প্রতিনিধিরা আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে বৈঠক করবেন। লেবাননের রাজধানী বৈরুতে বিস্ফোরণে আহতদের চিকিৎসা দিতে এবার সাহায্যের হাত বাড়িয়েছে কাতার। বুধবার সেখানে অস্থায়ী হাসপাতাল ও চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে দেশটি। কাতার এয়ারফোর্সের C-17 মডেলের একটি কার্গো বিমান করে এসব পণ্য বৈরুতের আল উদেউদ বিমান ঘাঁটিতে অবতরণ করে। দ্য নিউ আরবের বরাতে জানা যায়, আল উদেউদ বিমান ঘাঁটিতে কাতার বিমান বাহিনীর বিশেষ একটি দলকে ভাঁজ করা যায় এমন বিছানা, জেনারেটর এবং আগুনে পোড়া রোগীদের চিকিৎসা প্রদানে বিশেষ বেডশিট নামাতে দেখা গেছে। এবারে বাংলাদেশ প্রসঙ্গ। তৈরি পোশাক খাতের রপ্তানি বাজারে এক ধাপ নিচে নেমে গেছে বাংলাদেশ। অন্যদিকে বাংলাদেশকে ছাড়িয়ে ভিয়েতনাম এখন দ্বিতীয় শীর্ষ তৈরি পোশাক রপ্তানিকারক দেশ। 2019 সালের জুলাই থেকে 2020 সালের জুন পর্যন্ত 12 মাসে দুই দেশের রপ্তানি আয়ের পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে। পরিসংখ্যান অনুযায়ী এই সময়ের মধ্যে তৈরি পোশাক খাত থেকে ভিয়েতনামের রপ্তানি আয় এসেছে $30 বিলিয়ন 91 কোটি। বিপরীতে বাংলাদেশের এসেছে $27 বিলিয়ন 95 কোটি। FM 786 প্রাইম নিউজে এবার একটি বিরতির পর ফিরে এসে জানাবো আরও কিছু গুরুত্বপূর্ণ খবর। সাদাকা ফাউন্ডেশন USA, মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সাহায্য সংস্থা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিপন্ন মানবতার পাশে সব সময়। করোনা মহামারীর এই দুর্যোগে 7 দিন 24 ঘন্টা আপনার পাশে আছে সাদাকা ফাউন্ডেশন। আপনিও সাথে থাকুন। হটলাইন নাম্বার 7182009222। বিরতির পর আবারও স্বাগত FM 786 প্রাইম নিউজে, সঙ্গে আছি সাইদ রহমান। এবারে যুক্তরাষ্ট্রের আরও খবর। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ঐক্য নষ্ট করে দিয়ে দেশটিকে টুকরো টুকরো করে ফেলেছেন বলে অভিযোগ প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের রানিং মেট কমলা হ্যারিসের। বুধবার এক জনসভায় ক্যালিফোর্নিয়ার এই সিনেটর এসব কথা বলেন। কমলা হ্যারিস বলেছেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রের লিঙ্গ বৈষম্য ও বর্ণবাদকে উস্কে দিয়েছেন, নাগরিকদের মধ্যকার ঐক্য বিনষ্ট করেছেন। যুক্তরাষ্ট্রের উন্নয়ন আর ঐক্য ধরে রাখতে হলে তার দলের কোনো বিকল্প নেই বলে জানান কমলা হ্যারিস।
যুক্তরাষ্ট্রের বেশ কিছু রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলো নতুন করে ক্লাস চালু করেছে, কিন্তু ক্লাস শুরুর প্রথম সপ্তাহেই 5টি রাজ্যের প্রায় 230 শিক্ষার্থীর দেহে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। এছাড়া আক্রান্তদের সংস্পর্শে আসা সম্ভাব্য আরও 2000 শিক্ষার্থী, শিক্ষক ও স্টাফকে কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। দেশে টাকা পাঠানো জরুরি, ব্যাংক বন্ধ, আর নয় অপেক্ষা। 24 ঘন্টা মানি ট্রান্সফার সেবা নিয়ে এলো সেন্ডওয়েভ। আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে কোনো ফি ছাড়াই ঘরে বসে যে কোনো সময় নিরাপদে আমেরিকা, ইউকে ও ইউরোপ থেকে টাকা পাঠান বাংলাদেশে। সেন্ডওয়েভ মুহূর্তেই পৌঁছে দেবে আপনার প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে। ডাউনলোড করুন সেন্ডওয়েভ অ্যাপ আর লগ অন করে প্রিয়জনের কাছে নির্ঝঞ্ঝাট টাকা পাঠান যখন প্রয়োজন তখন। সেন্ডওয়েভ, সেন্ড মানি উইথ লাভ। এবারে খেলার খবর। 3 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে সেপ্টেম্বরের 24 তারিখ শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়বে টাইগাররা। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চেয়েছিল টেস্টের পাশাপাশি একটি টি-20 সিরিজ খেলতে। তাতে রাজি হয়নি লঙ্কান ক্রিকেট বোর্ড। তাই শুধু 5 দিনের ম্যাচ খেলেই সন্তুষ্ট থাকতে হবে সফরকারীদের। বিসিবি থেকে শ্রীলঙ্কা ক্রিকেটকে প্রস্তাব দেওয়া হয় টেস্ট ছাড়াও 3টি 20 ওভারের ম্যাচ খেলার। শ্রীলঙ্কা জানায় টি-20 সিরিজ খেলতে হলে বাদ দিতে হবে একটি টেস্ট, যেটা পছন্দ হয়নি বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার। FM786.com প্রাইম নিউজ এখনকার মতো এ পর্যন্তই। বিদায় নেওয়ার আগে আবারও জানিয়ে দিচ্ছি সাদাকাহ ফাউন্ডেশন প্রধান খবরগুলো। যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ভিসা নিষেধাজ্ঞা শিথিল। ডেমোক্রেট পার্টির মনোনয়ন নিশ্চিত করলেন ইলহান ওমর। বাংলাদেশের 17 স্থানে সাদাকাহ ফাউন্ডেশনের গোশত বিতরণ। জালালাবাদ অ্যাসোসিয়েশনের উদ্যোগে অ্যান্টিবডি টেস্ট। মাহাথিরের নতুন রাজনৈতিক দল পেজুয়াং। বৈরুতে অস্থায়ী হাসপাতাল পাঠালো কাতার। শান্তি চুক্তি হচ্ছে আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে। চিকিৎসার পর অবকাশ যাপনে সৌদি বাদশাহ সালমান। তৈরি পোশাক রপ্তানিতে পিছিয়ে গেল বাংলাদেশ। যুক্তরাষ্ট্রকে টুকরো টুকরো করছেন ট্রাম্প, বললেন কমলা হ্যারিস। টাইগারদের শ্রীলঙ্কা সফরে থাকছে না টি-20। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি সাইদ রহমান।